দাদার কাছে গেছিলাম। তুমি বলেছিলে না কাজ ছেড়ে দিলে দাদা আমার অনেক ক্ষতি করার চেষ্টা করবে, আমাকে কোনোদিনও ছাড়বে না। ছেড়ে দিয়েছে? হ্যাঁ, আমি কাজ ছেড়ে দেওয়াতে দাদা অনেক খুশি। কি বলছিল জানো? কি? আমি তোমাকে বিয়ে করে সুখে সংসার করব। দাদা তো এটাই চাই, আর আমাদের বিয়েতে যে খরচা হবে সব দাদা করবে। সত্যি? হ্যাঁ। যাক, আমার দোয়া কবুল হয়েছে। তুমি জানো আমি নামাজে বসে কত দোয়া করেছি, তবে যেন তোমাকে ভালোভাবে ছেড়ে দেয়। আসলে কি জানো তো, বাপ মা হারানোর পর আমি ওই দাদার কাছে মানুষ হয়েছি। দাদা আমাকে নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসে। আমরাই দাদাকে ভুল বুঝেছি। দাদা সত্যি অনেক বড় মনের মানুষ। তুমি দাঁড়াও, তোমার সাথে আমার অনেক কথা আছে, আমি আসছি। গুড মর্নিং স্টুডেন্ট। গুড মর্নিং স্যার। নূপুর, তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? কোথাও না স্যার। কি হলো, আসো। দেখতে পাচ্ছ না স্যার চলে এসছে? তুমি যাও, আমি একটু পরে আসছি। ঠিক আছে, আমি নদীর ধারে বসছি, তুমি তাড়াতাড়ি আসবা। ঠিক আছে। আজকে আমাদের টপিক হলো ইন্ডিয়ান জিডিপি। আমরা যদি আজ থেকে 20 বছর আগে ফিরে যাই তাহলে আমরা বুঝতে পারবো $1 সমান 43 টাকা 50 পয়সা ছিল, আর এখন কলেজ তো 3টের সময় ছুটি হয়ে যায়, 4টে বেজে গেল, এখনো আসছে না কেন? নূপুর, 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 নূপুর। এই চলট, তোর জামিন হয়ে গেছে। আমার জামিন হয়ে গেছে? কে করলো? এমএলএ সাহেব তোর জন্য বাইরে অপেক্ষা করছে, তাড়াতাড়ি আয়। আয় আয় ভাই, আমার বুকে আয়। আমার নূপুরকে আমার কাছ থেকে কেড়িলে এখানে নাটক করতে এসেছেন? আপনি কি ভাবছেন আপনি আমাকে জেল থেকে জামিন দিলেন বলি আপনার ভাইকে আমি ছেড়ে দেব? কখনো না। আমি এখনো বেঁচে আছি শুধু ওকে মারার লেগে। রিয়াজ, রিয়াজ, আমার কথাটা শোন। রিয়াজ, রিয়াজ, একবার আমার কথাটা শোন ভাই। রিয়াজ, আইলে চালাগুলি। তোর যদি মনে হয় সব কিছু না আমি দায়ী, চালাগুলি। আমি আর বাঁচতে চাই না। কি হলো, চালা।
তুই কি ভাবছিস আমি আমার ভাইকে বাঁচানোর লেগে তোকে জেল থেকে ছাড়াতে এসেছি? না, তুই যেন তোর নুপুরের খুনের প্রতিশোধ নিতে পারিস তার জন্য তোকে ছাড়াতে এসেছি। মানে তুই আমাকে আজও চিনলি না। ও যেমন আমার ভাই, তুইও আমার আরেকটা ভাই। এই আঙুলটা কাটলে যতটা ব্যথা লাগবে এই আঙুলটা কাটলেও ঠিক ততটাই ব্যথা লাগবে। তবে যদি কোনো আঙুলে ক্যান্সার হয়ে যায় না, শরীরকে বাঁচানোর জন্য সে আঙুলটা কেটে ফেলাই ভালো। আমি যদি একবার জানতাম না নবুর সাথে ও ছি। যা তুই তোর ভালোবাসার প্রতিশোধ লিখা, হাজার তোকে আটকাবো না। আমার ভাই এখন সমাজের জন্য ক্যান্সার হয়ে গেছে। কে? দাঁড়াও যান, আমি একটু আসছি। দাদা আপনি এসছেন? দাদা জানেন দাদা, ওই শালা রিয়াজ ভাইজানকে ঘরে ঢুকে গুলি করে মেরেছে। আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না, আমি ওকে না মারা পর্যন্ত জল স্পর্শ করবো না। চুপ চুপ, শান্ত হ। কি করবো বল, আজ 15 বছর ধরে রাজত্ব করছি। না জানি কত লাশের উপর পা রেখে এই জায়গায় পৌঁছেছি। সেই জায়গাটা আমি এত সহজেই ছেড়ে দেবো বল? তুই যখন যা আবদার করেছিস আমি সব পূরণ করেছি, শেষে কিনা আমার রাজত্বটাই চেয়ে বসলি। শালা চামচা খুব উঠছিল, ডানা সাইটে দিয়েছি দাদার ডাইন হাত। এই নমিনেশনের ডেট কবে রে? সামনের মাসে 10 তারিখে। 10 তারিখে? এই সুযোগের অপেক্ষাতেই তো ছিলাম। এই সম্রাট, আমার কাগজপাতিগুলো রেডি করে রাখিস, এবার ইলেকশনে আমি দাঁড়াবো। আর দাদা? দাদা তো 15 বছর রাজত্ব করলই, আমি কি সারা জীবন দাদার গোলামি করে যাব নাকি? আমিও কদিন রাজত্ব করি। কিন্তু দাদা তো পরপর 3 বার জিতে এসছে, দাদাকে বাদ দিয়ে তোমাকে টিকিট দেবে নাকি? ওপরে উঠতে গেলে মাঝে মাঝে নিচে নামতে হয়, দাদা না থাকলে তো টিকিট পাবো। যার বিনিময়ে হোক আমাকে এমএলএ হতেই হবে। রিয়াজ এখন জেলে, এই সুযোগ দাদাকে শেষ করে দে, যত টাকা লাগে আমি দেব। যতই মায়ের পেটে ভাই হোস, তোর জন্য আমি জানতে দিতে পারবো না। দাদা আপনি? আরে বস বস। কোনো প্রয়োজন হলে আমাদেরকেই বলতেন, আমরা আপনাকে চলে যেতাম। আরে ঠিক আছে ঠিক আছে, ভাই চলে গিয়েছে, তোদের দেখাশোনা তখন আমাকেই করতে হবে তাই না? বানা বানা, আমার জন্য একটা প্যাক বানা।
রাজুর জন্য মনটা আজ খুব খারাপ করছে রে। তোরা মিস করছি না? হ্যাঁ, আমরা মিস করছি। ভাইজানের কথা খুব মনে পড়ছে। আর পড়বে না মানে? দে, ভাইয়ের কাছে পাঠিয়ে দে। দাদা, আমি করি দাদা, আমি করি দাদা। তুই তুই আমাদের বাড়িতে কি করতেছিস? আমার নুপুরের ছবি তোর হাতে কেন? আমার মুখ কালি করে তুই সাত মিনিটে আমার এখানে কি করতেছিস? জানোয়ার, বেড়া বাড়ি থেকে বেড়া। কি করছো খালা? ছাড়ো খালা, ছাড়ো। ও হলো একটা গুন্ডা, ওদের সাথে আমরা পারবো নাকি? এটা 10 দিন হয়নি নুপুরকে খুন করা। দেখতে পাচ্ছ না বাইরে ঘুরে ঘুরে বেড়াইছে? এতে শাইন বলে কিছু আছে নাকি? বিশ্বাস করেন, আমি নবরকে খুন করিনি। খবরদার তোর ওই নোংরা মুখে আমার মেয়ের নাম করবি নি। তুই ওকে খুন করেছি, তোকে একটা মা অভিশাপ দিছে, তুই জীবনে সুখ পাবি নি। আমার মেয়ে যেভাবে কষ্ট পেয়ে পড়েছে, তার থেকে তুই 1000 গুণ বেশি কষ্ট পাবি। খালা, ও তো অত্যাচারিত হয়েও না। তোমাকে ডাক্তারের কান্না করতে বারণ করলো। চলো ঘরে চলো। আমার ভালো মেয়েটুকে জানোয়াররা মেরে ফেললো গো। উপপ্রধানকে ফোন করেছিলাম, এবারকার সব ভোট আমাদেরই হবে। দাদা, গাড়ি পুলিশে ধরে ফেলেছে। হ্যাঁ, মালসহ? হ্যাঁ দাদা, পুলিশের দিয়ে ঘিরে ফেলেছে। আমি মাল চাইতে পালিয়ে এসেছি। কি করেছিস রে? 2 কোটি টাকার মাল ছিল, ও কোথায় গাড়ি ছেড়েছি? ফারাক্কা থানার আন্ডারে বিজে গাড়িকে পাইতে চাপ মেরে কোন রকম বেঁচে আপনাকে ফোন করছি। আমার কিছু করার ছিল না দাদা, আমাকে ক্ষমা করে দেন। কোনো প্রবলেম দাদা? আর বলিস না, সামনে ইলেকশন, বিহার থেকে বোমার মেশিন অর্ডার করেছিলাম, পুলিশ আটকে দিয়েছে। একটা ছেলেও ঠিকঠাক কাজ করতে পারে না। রিয়াজ থাকলে কোনো সমস্যাই হতো না। এবার মনে হয় ইলেকশনে হেরিয়ে যাব। দাদা দাদা, কি হলো? গাড়ি গাড়ি চলে এসছে। কোন গাড়ি? আমাদের যে গাড়িটা কালকে পুলিশ আটকে ছিল না, সেই গাড়িটা। হ্যাঁ, কে আসলো? একটা মেয়ে। দাদা, সব মাল আছে। তুমি গাড়ি কোথায় পেয়েছো? নাম কি তোমার? আমার নাম বনি। ছোট থেকে পুলিশের চোখকে ফাঁকি দেওয়াই আমার কাজ। আমার জীবন শুরু হয়েছিল আমার মায়ের খুনিকে মার্ডার করার পর থেকে, আর এখন খুন করাটাই আমার পেশা হয়ে গেছে। কাল রাতেই 2টো মার্ডার করার পর পুলিশ আমার পেছনে পড়ে গিয়েছিল, আর আপনাদের এই গাড়িটাই আমাকে পালাতে সাহায্য করেছে। পরে জানতে পারি এটা নাকি আপনাদেরই গাড়ি, হ্যাঁ তাই নিয়ে চলে আসলাম। বাহ 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 বাহ, তোমার সাহসের প্রশংসা না করে পারলাম না। এতগুলো পুলিশের চোখকে ফাঁকি দিয়ে গাড়ি নিয়ে আসা ইয়া যাত্রার কর্ম না। বলো বলো, তুমি কি চাও? হ্যাঁ, বলেন কি দিতে পারবেন? 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, তুমি যা চাইবা। এইটুকু মেহনতের জন্য 20 লাখ লাগবে না। কাজ দেবেন আপনার কাছে?
হ্যাঁ, এ তো দেখছি মেঘনা চাতেই জল। ও অবশ্যই, তোমাদের মতো প্রতিভার জন্যই তো আমাদের দরজা সবসময় খোলা। চলো ভিতরে, চলো ভিতরে গিয়েই সব কথা হবে। হাতটা ছাড়েন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাদা তোকে ডেকেছে।